আসবে পৃথিবীতে, জোরে কোন আল্লাহ। এবার প্রিয় ভাইয়েরা আমার সঙ্গে আসেন, যদি এই পক্ষে কাজ না করেন 6টা আযাব আসবে দুনিয়ার দিকে। কয়টা? 1 নাম্বার আযাব আসবে, নবীজি বলে গেলেন, ইমারাতুস সুফাহা, নির্বোধেরা ক্ষমতায় বসবে। শুনেন কিন্তু এটা মনোযোগ দিয়ে শুনেন, নবীজির কথা তো মিস নাই। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, এই যে আমরা সুন্দর একটা সময় পাইছি, যদি ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা না করেন 1 নাম্বার আযাব দেখবেন, নির্বোধরা ক্ষমতায় বসবে, বসার পরে 5টা অঘটন ঘটাবে। জোরে কোন কয়টা? 2 নাম্বার কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত দিবে, নানা রকমের শর্ত দিবে। বিগত সময়ে রাজাকার বলে বলে যেইভাবে মুসলমানদেরকে, লিডারদেরকে জুলুম করা হয়েছে, আলেমদেরকে মৌলবাদী বলা হয়েছে, জঙ্গিবাদী বলা হয়েছে, কওমি উলামায়ে কেরামদেরকে নির্বিচারে অন্যায়ভাবে জেল জুলুম আর নির্যাতন সহ্য করা লেগেছে, ঠিক কিনা বলেন? তাদের কাছে হেফাজত নাই, জামাত নাই, তাবলিগ আর পাবলিক নেই, সব এক। কোরআনের পক্ষে যারা বলেছে তারাই জুলুমের শিকার হয়েছে, ঠিক কিনা বলেন? এখন চিন্তা করেন, নবীজি বলে গেছেন 6টা অঘটন দেখবেন। 6টার মধ্যে প্রথম অঘটন হচ্ছে মূর্খরা ক্ষমতায় আসবে। এ কথা আমার না কিন্তু। এরপরে 2 নম্বরে নবীজি বলছেন, নানা রকমের শর্ত সারায় দিয়ে মুসলমানদেরকে কোণঠাসা করা হবে। এরকম করার চিন্তা ভাবনা অনেকের মধ্যে আমরা দেখি, ঠিক কিনা বলে? 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। যেইভাবে কালামানিক্কা টাকার বিনিময়ে বিচার করেছে, নতুন করেও কালামানিক্কারা টাকার বিনিময়ে বিচার করবে। আমার ঠিক তো ডর করি হয় না, ঠিক নি? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইস্তিগফাফাম বিদ্দাম, এমন সময় আসবে চারদিকে জেনোসাইড শুরু হয়ে যাবে, রক্তের ছড়াছড়ি শুরু হয়ে যাবে। আমার দেশকে যদি বাঁচাতে চান, অন্য আর কোনো পথ পন্থা নাই, শুধুমাত্র আল্লাহর কোরআনের দিকে আসেন, যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? কয়টা শেষ? 4টা বাকি আছে। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, এরপরে 10টা হাদিস শোনাবো আপনাদেরকে, এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। বলি 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, না 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 বাবা, এটা তো আমার দ্বারা সম্ভব না বাবা, এটা তো আমি লম্বা ওয়াজ করতে পারি না। আরে বাবা, এটা তো আপনারা আগে যোগাযোগ করবেন। এখন আমার উপরে যদি টেনে নিতে হয়, আপনার প্রয়োজনে এটার ব্যাকআপ রাখতে হবে। আমি তো এত লম্বা ওয়াজ করতে পারবো না, আমার তো প্রতিদিন মাহফিল আছে। এই মাহফিলে বসে যদি আমার কণ্ঠ সব বসে যায়, আমার কালকের মাহফিলে কি হবে বলেন? আরেকজনের হক আছে না? আমি তো এরকম না যে আজকে 1 মাস পরে একদিন মাহফিলে আসছি, যা আছে সব আপনাদেরকে দিয়ে যাই, সম্ভব? আমার প্রত্যেক দিন প্রোগ্রাম আছে, আলহামদুলিল্লাহ, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। ইনশাআল্লাহ উনি চলে আসছেন। আমাদের যারা মুরব্বীরা আছে, দুই একটু কথা বলবে ইনশাআল্লাহ। উনি চলে আসতেছে ইনশাআল্লাহ। কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি আপনাদেরকে কথা শোনাবেন। আমাদের ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব,
উনি অসুস্থতা জনিত কারণ, এটা হতেই পারে। আমরা যেহেতু মানুষ, ঢাকায় আবার কেউ হসপিটালে তিনি ভর্তি দিন আছেন, এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা ওনার শিফায়ে কামেলা, শিফায়ে কামেল আদিল আজিল আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। পড়েন আমিন। কোরআনের ময়দানে আল্লাহ যেন আবার ফিরায় দেন। পড়েন আমিন। আমরা শেষ কথার দিকে যাচ্ছিলাম। 10টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এর মধ্যে কয় নাম্বারে ছিলাম? 5 নম্বরে। আল্লাহু আকবার। শ্রোতা কাকে বলে দেখছেন? আমি নিজেই একটু হতভম্ব হয়ে গেছিলাম যে কেমনে কি। 5 নম্বরে প্রিয় ভাইরা আমার, যতজন আমার সামনে এই মুহূর্তে বসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি ক্ষমতায় ন্যায় ইনসাফ আর আদালত পূর্ণ ব্যক্তিকে না বসান। 6 নম্বরে দেখেন কই যাবো আমি, অলরেডি আমার গাড়ির এখান থেকে ফোন দিচ্ছে। আমার তো ঢাকায় যাওয়ার জন্য অলরেডি টিকিট করা, স্লিপার কোচে টিকিট করা আছে। তারা অলরেডি ফোন দিচ্ছে, সালাম আলাইকুম, জি আমি আসতেছি ইনশাআল্লাহ, এখনো আমি মাহফিলে আসতেছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হবে, এরপরে আমি আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, জি সালাম আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, 5 নম্বরের পরে কত নম্বর? 6 নম্বরে এমন কিছু লোককে সামনের দিকে আপনারা বসায় দিবেন, আকাল্লুহুম ফিকহান, যাদের কোনো জ্ঞান নাই, নির্বোধ লোকদেরকে সামনের দিকে বসায় দিবেন। প্রিয় ভাইরা, যদি এখনো না বুঝেন সামনের দিনে ভয়াবহ সময় আসবে, ভয়াবহ অবস্থা হবে, এই ভয়াবহতা থেকে বাঁচার জন্য ন্যায় ইনসাফের সমাজ কায়েমের সিদ্ধান্ত নেন। 10টা হাদিস শুনেন। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কেন রাখবে? আল্লাহর নবী বলেন, ন্যায় ইনসাফ যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, মানাবিরু মিন নূরিন আন ইয়ামিনিন, আল্লাহ পাকের ডান দিকে মালিক নূরের মিম্বারের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারীদেরকে বসায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, আহলুল জান্নাতি সালাসাতুন, আল্লাহর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষদেরকে বসায় দিবেন। আওয়াজ করে বলেন কয় শ্রেণী? সবাই বসবেন, মেহরবানি করে একটা লোক আমরা উঠবো না। ফিলিস্তিনের জন্য আজকের এই সময়টুকু আমরা কোরবানি করতে পারবো না? লোহাগড়ার প্রাণ প্রিয় ভাইরা, এই তো মাশাআল্লাহ যুবকরা চলে আসছে, দেখি পিছনে 2 জন যাচ্ছে, যদি বসে তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করে দিও। মাশাআল্লাহ বসছে একজন, আসেন আপনিও বসেন, যুবক আসেন। ইনকোন কারবার বাজে এত ন বুঝিলেন। মাশাআল্লাহ, সবাই বসে পড়ি। 10টা হাদিস শুনেন, শুধু আপনি কই হাঁটতেছেন আর কোরআন হাদিস কোথায়? নবীজি 3 জন জান্নাতীর একজনকে বললেন, জান্নাতে যাবে 3 জন, যু সুলতানিন মুকসিত, ন্যায় বিচার যারা প্রতিষ্ঠা করবে, এমন লোকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 2 নম্বরে নবীজি বললেন, ওয়ারাহিমুন রকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, আত্মীয় স্বজনের সঙ্গে
সদয় যারা হবে, সুন্দর ব্যবহার যারা করবে, ডেকে ডেকে এই মানুষগুলারে যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার নবীজি বলেন যু ইয়ানিন, যেই সমস্ত মানুষগুলো আফিফুন মুতাআফফিফুন যু ইয়ানিন, রাওয়াহু মুসলিম, নিজের সন্তানদের মুখে হালাল খাবার উঠায় দিয়েছে, হারাম সন্তানদেরকে খাওয়ায় নাই, এমন বাবার দিকে তাকায়া এমন বাপকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চিন্তা করেন আপনার বাপ কত দামি। যে লোক আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা এরকম কোন এনজিওর কাছ থেকে সুদে টাকা নেয়নি, কষ্ট করে দিন এনে দিন খেয়েছে, কিন্তু হালাল খাইয়েছে সন্তানকে। আজকেও আমার সাথে একজন মাহফিলে আসছে, আরিফ চৌধুরী সাহেব, ওনার আব্বা আজকে আমার সাথে গল্প করতেছিল যে হুজুর, সন্তানদেরকে হয়তো অনেক কিছু দিতে পারিনি, কিন্তু হালাল খাবার সন্তানদেরকে খাইয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যারা আমার সামনে বসছেন, সন্তানদের মুখে হালাল লোকমা উঠায় দেন। হালাল লোকমার কারণে এমন মা বাবাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার হাদিস শেষ, বাকি আর 8টা হাদিস আছে। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়ালিয়াল কাদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। কাউরে যখন ক্ষমতায় বসানো হয় কেমন যেন ছুরি ছাড়া জবাই করা হয়। এজন্য ক্ষমতা কেউ চেয়ে নিবেন না, ক্ষমতা চেয়ে নেওয়ার জিনিস না। কিন্তু আমাদের দেশে ক্ষমতা চেয়ে নিবে মানে একজন চেয়ার পেলে 16 বছরে এমন ভাবে সুপার গ্লু দিয়ে লাগাইছে আর ছাপতে চায় না, ঠিক কিনা বলে? ক্ষমতা পেলে সাহাবায়ে কেরাম পাহাড়ের চূড়ায় চলে যেতেন কাঁদতে কাঁদতে, আয় আল্লাহ, কেমন করে আপনার আদালতে জবাব দিব, কেমন করে আপনার কাছে মুখ দেখাবো। ক্ষমতা এত সহজ জিনিস নয়। ক্ষমতার সামনে সাহাবায়ে কেরাম নত হয়ে যেতেন, আল্লাহর কাছে বলতেন কেমন করে দায়িত্ব পালন করব। আবু বকরের মতো খলিফা তিনি ক্ষমতা পাওয়ার পরে বলেন ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হয়ে যেতে পারি নাই, আমি তোমাদের চাইতে সেরা নই। যদি ভুল করি শুধরায় দিবা, ভালো করলে আমার সঙ্গে থাকবা। এই যদি হয় ক্ষমতা, সেই ক্ষমতা চেয়ে নেওয়া যায় না। ক্ষমতা পেলে আপনি বুঝবেন লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, এই ক্ষমতার ব্যাপারে পাই টু পাই যিনি জবাব নেবেন তিনি কে? 3 নাম্বার শেষ। এবার 4 নাম্বার হাদিস শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? 4 নম্বরে নবীজি বলেন ইন উতিতাহা আন গায়রি মাসালাতিন উইনতা আলাইহা ওয়া ইন উতিতাহা আন মাসালাতিন উকিলতা ইলাইহা। এই ক্ষমতা যদি চেয়ে না নেন, আসমান থেকে যিনি সাহায্য পাঠাবেন তিনি কে? আর ক্ষমতা যদি চেয়ে নেন, উকিলতা ইলাইহা, এই ক্ষমতা আপনাকে গিলে গিলে খাবে। একদিন যদি ক্ষমতা ছাড়তে হয়, তাকায় দেখবেন পরের দিন কেউ আপনার পাশে আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? 16 বছর তারা কত লম্বা লম্বা কথা বলছে, যাও
দেশ ছেড়ে চলে যাও, মাহফিল বন্ধ করো। আজকে একটু 16 বছর পরে একটু হিসাব করে দেখেন, দেশ থেকে আমরা চলে যাই নাই। 16 বছরে আমরা হয়তো মাস্ক পরে ঘুরছি, কিন্তু এখন তারা বের হওয়ারই সুযোগ নেই। ওমা একখানা ডরহরি হন না, এমন দেশ পৃথিবীতে নাই। এমপি মন্ত্রী সুদ্দা বাইতুল মোকাররমের খতিব সব সুদ্দা ফালাই গিয়ে ইন একটা কথা না নিবা। তার মানে বোঝা যায় ক্ষমতা এটা চেয়ে নেওয়ার জিনিস না। আর আমাদের দেশে তো ছায়া নেয় না, ডাইরেক্ট নিস। এরপরে আমার মায়েরা 5ম নম্বরে, কেউ এই কথা মনে মনে চিন্তা করেন না যে হুজুরে তো আজকে ওয়াজ না করে। ডাইরেক্ট আমি হাদিসের শুধু একটু আপনারা অনুবাদ করে শুনাইতেছি, খুব বেশি বিশ্লেষণ করারও সুযোগ আমার নাই। কারণ 10টা হাদিস যদি আপনাদেরকে বলি, এক একটা হাদিসে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হতে পারে। জোরে কোন আল্লাহ। 5ম নম্বরে প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বলেন আল কুদাতু সালাসাতুন, বিচারক হবে 3 পদের। কয় পদের? একজন হক জেনে হক বিচার করবে, এই বিচারক জান্নাতে যাবে। আরেকজন জেনে শুনে কালা মানিক্কার মতো হক জেনে বেহক বিচার করবে। নবী আলাইহিস সালাম বলেন, এই রকম ব্যক্তি যে হক জানার পরে বেহক বিচার করবে, ফাহুয়া ফিন্নার, ওই লোকটা যাবে জাহান্নামে। আর এমন কিছু লোক থাকবে জেনে না বুঝে অন্যায়ভাবে বিচার করবে, এমন লোকগুলাও যাবে জাহান্নামে। ন্যায়পরায়ণ শাসকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? এবার একটু আমার আপনারা বলেন তো দেখি, এই যে হাদিসটা আজকে আপনাদের সামনে রাখি, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামে যে বিচার করা হলো, বিচারপতি মানিককে ওনার বিচার করছেন, ফাঁসির রায় দিস। আরেকজন বিচারপতি কি নাম, উনি বেকসুর খালাস ঘোষণা করছে। একজনও জানে না নামটা? আরে না, একজনও জানেন না? সাইদি সাহেব হুজুরের যে বিচারপতি বেকসুর খালাস ঘোষণা করছে, কি নাম তার? কি জানি নাম লোকটার? না না না, এসকে সিনহা না, না না, ওই লোকের নাম কি মিয়া জানি না। মাশাআল্লাহ, কে বলছে দেখি? এই যে আব্দুল ওয়াহাব মিয়া বলছেন। আমি নিজেও ভুলে গেছিলাম, আব্দুল ওয়াহাব মিয়া। সুবহানাল্লাহ, আমরা সেরেওয়াত জানাই আব্দুল ওয়াহাব মিয়ার মতো বিচারপতিদেরকে, ঠিক কিনা বলে? উনি বলছে যে সমস্ত নথিপত্র আপনারা ঘোষাইছেন, এতে করে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটা মিনিট সাজা দেওয়া যায় না, একটা মিনিট সাজা দেওয়া যায় না। আব্দুল ওয়াহাব মিয়ার মতো বিচারপতিরা জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলে? তাহলে কি বোঝা যায়? বিচারপতিদের ভিতরে 3টা ক্যাটাগরি আছে। ন্যায় বিচারের পক্ষে যারা থাকবে, এদেরকে আল্লাহ ডেকে ডেকে জান্নাতি বানায় দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। 6 নম্বরে প্রিয় ভাইরা আমার, ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর, যেই বিচারপতি মিথ্যা দ্বারা প্রভাবিত হবে না, বারি আল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারপতির উপরে
খুশি হয়ে যাবেন। আর যদি মিথ্যা দিয়ে প্রভাবিত হয়, আলজামাহুশ শয়তান, চেহারা শয়তানের মতো হবে, চোখগুলা শয়তানের মতো হয়ে যাবে, দেখতে শয়তানের মতো মনে হবে। এই জন্য লাজিমাহুশ শয়তান বলে নাই, আলজামাহুশ শয়তান বলেছে। মনে হবে পুরো একটা শয়তান হাঁটতেছে। ঠিক কিনা বলেন? মিলায় দেখেন, বিচারপতি মানিককে দেখলে তো মনেই হইতো টাটকা একটা শয়তান হাঁটতেছে। ঠিক না? 116 জন আলেমের নামে লিস্ট করছে। তুরিন, কি জানি নাম পুরা, ওরে তুরিন আফরোজ, ইটেরে 10 দিন রিমান্ড দিস। ইটে কয় না 10 দিন না, রিমান্ডটা আরো বাড়াই দেন, 30 দিন দেন। মনে মনে চিন্তা করি, এত বড় আল্লাহর ওলি কেন করি ওলি তো 30 দিন সে রিমান্ড চায়। এখন দেখবেন জেলখানা থেকে যখন তাদেরকে বের করা হয়, জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছে। প্রিয় ভাইরা আমার, নবীজি বলেন আলজামাহুশ শয়তান, ন্যায় বিচারের যারা বিরোধিতা করবে তাকায়া দেখবেন শয়তানের মতো তাদেরকে মনে হবে। ঠিক কিনা বলে? 6 নাম্বার শেষ, এবার 7 নাম্বার। দাউদ আলাইহিস সালামের কাছে বিচার গেছে। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম কি? মাশাআল্লাহ। প্রথমে বিচার গেছে দাউদ আলাইহিস সালামের কাছে। কি বিচার? কয় নবী দাউদ, আপনার কাছে বিচার চাই। কি বিচার? কয় 2টা বাচ্চা একসঙ্গে খেলতেছিল, একটা বাচ্চা নেকড়ে এসে বাচ্চাটারে নিয়ে চলে গেছে। এখন 2 মহিলাই দাবি করতেছে বাচ্চাটা 2 জনের। বিচার করে দেন। একজন মহিলা ছিল লম্বা চোরা, আরেকজন মহিলা ছিল একটু খাটো খুটো। লম্বা চোরা মহিলা গায়ের জোরে কথা বলে বলছে এটাই আমার বাচ্চা। তো জারি জুরি শুনে দাউদ আলাইহিস সালাম বললেন ঠিক আছে যাও, বাচ্চাটা এই মহিলার আবেগ বেশি দেখা যাচ্ছে, যাও। 2 মহিলা আবার গিয়ে হাজির হয়েছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। দাউদ আলাইহিস সালাম বিচার করছে, কিন্তু আমি তো বিচারটা মানতে পারতেছি না, বাচ্চাটা তো আমার। সুলাইমান আলাইহিস সালাম বলেন ইতুনি বিসিক্কিন আশুক্কুহু বাইনাহুমা, ছুরি নিয়ে আসো, মাঝখান দিয়ে কাটি। আমার আব্বার বিচার মানো নাই, 2 জনরে ভাগ করে দিয়ে দেই। দেখেন বাপ পুতের বিচার কেমনে মিলায় করে, যাতে করে ইনসাফ প্রতিষ্ঠা হয়। মাঝখান থেকে কেটে ফেলি, 2 মাই সন্তান নিয়ে যাও। লম্বা চূড়া মহিলা কিছু বলে না, ছোট মহিলা চিৎকার মেরে উঠছে, লা তাফাল রহিমাকাল্লাহ, ও নবী সুলাইমান রহম করেন, এই সন্তান আমার না, এই সন্তান লম্বা চূড়া মহিলা, ছুরি দিয়ে কাটবেন না। কারণ কোন মা কঠিন কালেও সন্তানকে ছুরি দিয়ে কাটলে মা সহ্য করতে পারবে না, মায়ের মন মানবে না, সহ্য হবে না। চিৎকার করে বললেন সন্তানটা আমার না, এই সন্তান লাগবে না, বড় মহিলারে দিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে আর বাকি নেই, এই সন্তান ছোট মহিলার, কারণ মা কোনদিন সন্তানের উপরে ছুরি চলবে এমন দৃশ্য মা কোনদিন দেখতে পারবে না। ফায়সালা হয়ে গেল, এর নাম ন্যায় বিচার।
8 নম্বর হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, যদি আপনি নিজে ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেন, জাআলা লাহু ওয়াজিরাস সিদকিন, মন্ত্রীদেরকে দেশের জনগণকেও যিনি সত্যবাদী বানায় দিবেন তিনি কে? নিজে যদি চোর হন, এরপরে যদি আপনি মনে করেন আপনার মন্ত্রীরা ভালো হবে, নবীজি বলতেছে না, যেই লোকটা চোর হবে ওই চোরদেরকে আমি সব বুড়ায় দিব। আলজামাহু শায়তান, শয়তানের সঙ্গী বানায় দিব। এমন জন হবে, বড় জন যেমন নেতাও হবে তেমন, ঠিক কিনা বলে? এরপরে 9 নম্বর হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া মুফারিকুন লিল জামাআ ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতুন জাহিলিয়া। যদি আপনি জামাতবদ্ধ হয়ে মারা না যান, জিন্দেগিতে কোনোদিন দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন নাই, জাহিলিয়াতের মৌত আপনার হবে। ইমানের পথে যদি মৌত চান, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আসেন, ন্যায় বিচারের জন্য আসেন। 100 বছরেও যদি কিছু করতে নাও পারেন, আস-সাইউ মিন্নাহ ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমরা করে যাব, সফলতা যিনি দিয়ে দিবেন তিনি কে? এরপরে শেষ 10 নম্বর হাদিস, আর তো দেরি করা যায় না। আপনারা শুনছেন যে আমার যেখানে টিকিট কাটা ওরাও ফোন দিচ্ছে বারবার, এই জন্য আমি শেষ পর্যন্ত আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে 10 নম্বর হাদিসটা বলেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। একটা লোক আপনারা উঠবেন না ইনশাআল্লাহ। কি জানি শিল্পী কই? ও বাজি আইয়ন, মাশাআল্লাহ, ও একাই 100, 1 ঘন্টা আলহামদুলিল্লাহ ও একাই সঙ্গীত গাইতে পারে। মাশাআল্লাহ, আল্লাহর কণ্ঠে বরকত দিয়ে দেখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বিরাট সুন্দর গায় সে। তা আমি ওর হাতে মাইক ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শেষ হাদিসটা বলি। গতকালকে হাদিসটা বলতেছিলাম কিন্তু পুরাপুরি বলতে পারিনি, ব্যাখ্যা করে বুঝাই দিতে পারিনি। উউদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাব, শেষ জামানায় দুনিয়ার ভিতরে 6টা বিষয় আসবে। নবীজি বললেন 1 নম্বরে আসবে মাউতি। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবেন, আমরা নবীজিরে পাই নাই, হাতের স্পর্শ নিতে পারি নাই, ভালোবাসায় সিক্ত হতে পারি নাই, স্নেহধন্য হতে পারি নাই। 1 নাম্বারটা মিলে গেছে, আঙ্গুল দিয়ে গুনেছি। 2 নাম্বার নবীজি বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। ফিলিস্তিনকে জমিনের সাথে কেউ মিশা দিতে পারবে না, আবার ফিলিস্তিন জেগে উঠবে, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন জেগে উঠবে, জাগবেই জাগবে ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনকে কখনো জনমানব শূন্য করা যাবে না, জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা 3 নম্বরে সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম, ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেইভাবে কাশতে থাকে
এমন ভাবে ঠান্ডা জনিত কয়েকটা মহামারী আসবে। একটা মহামারী গেছে করোনা, আওয়াজ করে বলেন কি নাম? এটা ঠান্ডা জনিত মহামারী। আরো একটা আসতেছে, আজকের মাহফিলে আপনি লিখে রাখেন, বাঁচি থাকলে আল্লাহ হয়তো অনেকের চোখে পড়ায় দেবে। ঠান্ডা জনিত একটা মহামারী আসবে। একটা গেছে, আরেকটা আসতেছে। 4 নম্বরে সুম্মা ইস্তাফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। মানুষের টাকা এমন হয়ে যাবে, ক্রিপ্টোকারেন্সি চলবে, পকেটের ভিতরে কেউ টাকা নিবে না, পকেটের ভিতরে মানুষ কার্ড বহন করবে, কার্ড, বিভিন্ন রকমের কার্ড থাকবে। যারা এখন সৌদি আরবে থাকেন, দুবাই থাকেন, সাতকানিয়া লোহাগড়াতে এই ওয়াজ শোনাইতে হয় না, কারণ আপনাদের অধিকাংশ ফ্যামিলিতে বিদেশে লোকজন আছে। সবাই এখন কার্ড দিয়ে কত বিল, কত লন কার্ড দিয়ে দিয়ে দেয়। তার মানে টাকার দাম কমে যাবে। এরপরে নবীজি বলেন 5 নম্বরে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে আরবে। এখন একটু তাকায় দেখেন, আজকেই তো বললাম মদিনা থেকে খানিকটা দূরে অলরেডি মাদায়েনে সালেহে গান বাজনার আয়োজন করা হয়েছে। ফিলিস্তিনের এই ভয়াবহ সময় ফিতনা ঢুকার আর বাকি কোথায়? আমাদের কার ঘরে এরকম একটা মোবাইল নাই বলেন? নবীজি বললেন এমন ফিতনা আসবে, লাতমাথু লাতমাতান, ঘরে ঘরে চটকানা দিবে। চটকানা বুঝুন না? থাপ্পড়। আর কি থাপ্পড় বুঝুন না? থাপ্পড় কি? সুয়ার। আর কি সুয়ার? নবীজি বলতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা ফিতনা থাপ্পড় দিবে। সাহাবাইকেরা অবাক হয়ে গেছে, কি বলেন? নবীজি বলছেন এরপরেই দাজ্জাল আসবে। এখন আপনি একটু তাকায় দেখেন, এরকম মোবাইল ঘরে ঘরে আছে না নাই? তার মানে ফিতনা ঢুকে গেছে। এরপরে নবীজি বললেন সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। এমন সময় আসবে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানেরা চুক্তি করবে। কোন খ্রিস্টান তাও নবী বলে গেছেন। অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানেরা চুক্তি করবে। এরপরে বেশি দিন চুক্তি টিকবে না। অর্থোডক্স খ্রিস্টান এখন কোথায় থাকে? তুরস্কে। এক সময় কনস্টান্টিনোপল, এটার আরবি নাম কুস্তুনতুনিয়া। এই জায়গায় সব অর্থোডক্স খ্রিস্টানরা থাকত। এটা ছিল তাদের সভাসদ। সেই সময়ে মুসলমান বীর মুহাম্মদ আল ফাতেহ, তার নেতৃত্বে যখন আঘাত হেনেছে, 22 বছরের এক যুবক যখন আঘাত হেনেছে, রাসূল বলছিলেন যে সে কতই না উত্তম একজন বীর হবে, যেই কুস্তুনতুনিয়াকে বিজয় করবে। জোরে করে আল্লাহু আকবার। নি'মাল আমিরু আমিরুহা, সে কতই না শ্রেষ্ঠ বীর হবে যে অর্থোডক্স খ্রিস্টানদেরকে তাড়ায় নিয়ে যাবে। ঠিকই তাড়ায় নিয়ে গেছে। বর্তমানে তারা আছে রাশিয়ায়। এই জন্য রাশিয়ার সঙ্গে দেখবেন মুসলমানের ভালো মিল জিলাস। নবীজি বলছেন বেশি দিন টিকবে না। ফায়াকদিরুন, অচিরেই এই সম্পর্ক ভেঙে যাবে।
পৃথিবীর ভিতরে একটা বড় বিপর্যয় হবে, এর নাম তৃতীয় বিশ্বযুদ্ধ। যদিও হাদিসে এটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলে নাই, মালহামা বলছে। এই যুদ্ধটা এমন ভয়াবহ হবে, 80টা দলে বিভক্ত হবে লোকেরা। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। নবী যেই সময় হাদিস বলছেন, ওই সময় পৃথিবীর জনসংখ্যা ছিল মাত্র 20 কোটি থেকে 25 কোটি। ইতিহাসের কিতাবগুলো পাওয়া যায়। তাহলে তখনকার যুগের সময় নবীজি 12,000 বলছেন, সংখ্যার আধিক্য বোঝানোর জন্য বলছেন। এটা লাখ লাখ হবে। 80টা দলে বিভক্ত হয়ে লক্ষ লক্ষ সৈন্য বের হয়ে যাবে একজন আরেকজনের বিরুদ্ধে লড়াই করার জন্য। অলরেডি সেটার মঞ্চ তৈরি হচ্ছে। এই জন্য আজকের মাহফিলে বলি, ন্যায় বিচারের পক্ষে আসেন। একমাত্র ন্যায় বিচার জাতিকে সুপথ দেখাবে। জোরে কোন আল্লাহু আকবার। এ মাহফিলে ন্যায় ইনসাফের ভিত্তির উপরে কোরআন হাদিস থেকে যতটুকু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একটা লোক আমরা উঠব না। যুগের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি কাদি ইব্রাহিম হাফিজাহুল্লাহ, উনি ইনশাআল্লাহ একেবারে ইতিমধ্যে চলে আসছেন। এর আগে আমার প্রিয় ভাই কি জানি নাম, আব্দুল্লাহ নোমান, মাশাআল্লাহ। শিল্পীরা দেখবেন, শিল্পীদের এক একটা গজলের ভিতরে, সঙ্গীতের ভিতরে এত প্রাণ আছে, এগুলো ঘন্টার পর ঘন্টা তাফসির করা যায়। তো এগুলো শুনে যাবেন ইনশাআল্লাহ। সঙ্গীতগুলো এগুলো আমাদের প্রাণ। এরা অপসংস্কৃতির বিরুদ্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজে ইনশাআল্লাহ আমরা সঙ্গীতগুলো শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনা বিশিষ্ট ইসলামী গবেষক, আন্তর্জাতিক